একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময়ই চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে, সেই সময়ে এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। শাকিব খানের প্রিন্স সিনেমার ট্রেলার দেখে হাসাহাসি করছিল দর্শকরা। নায়কের হাতে যে মেশিন গানটি দেখা গেছে তা নিয়ে হাসির ঢোল পড়েছিল মিডিয়া পাড়ায়। সবাই বলছিল এত বড় মাপের একজন অভিনেতা এরকম ভুল কিভাবে করে, বন্দুকে তো কোনো ছিদ্রই নেই, গুলি কোথা থেকে বের হবে। চিলে কান নিয়ে গেছে শুনে কানের দিকে না তাকিয়ে চিলের পেছনে ছুটতে থাকে। যে কেউ একটা কিছু বলে দিল যে কারো সম্পর্কে, সে কিন্তু দ্রুততার সাথে সেটা যাচাই বাছাই না করে শুধু একটা ভিউ পাওয়ার জন্য তার কন্টেন্ট হাইলাইট হবে। একজন সাংবাদিক শাকিব খানকে প্রশ্ন করেন, এই মেশিন গানের সিন বলিউড মুভিতে দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আর আপনি সবসময় হিন্দি সিনেমার কপি করেন, এভাবে কপি না করে হিন্দি সিনেমায় ছোট কোনো রোলও তো করতে পারেন। এমন প্রশ্ন শুনে একটা হাসি দিয়ে শাকিব উত্তর দেয়, শাকিব খান যদি বলিউড জয় করে তাহলে তো বাংলাদেশই গর্বিত হবে। আমাকে যারা ভালোবাসে, আমার বাংলাদেশের মানুষ, আমার এই দর্শক, আমাকে এত বাধা বিঘ্নর পরেও, তারা এত কিছুর পরেও, আমার উপর এত ঝড় ঝাপটার পরেও কিন্তু তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছে যে তারা আমাকে কতটা ভালোবাসে। তাদের ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। শাকিব খান আরও বলেন, আমি তো মূলত দেশের মানুষের জন্য সিনেমা বানাই, কিন্তু তারাই আমাকে অপমান অপদস্থ করে, অথচ দেখেন বিদেশিরা আমার এই সিনেমার কি প্রশংসাটাই না করছে। দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, আমি আমারটাই বলতে পারি যে আমার গানের ট্রেলার টিজার যে আকারে রিভিউ করছে, সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল, সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে।